ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। পারা নাম্বার 9, পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 37। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন, হাবিব আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? নবী বললেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। সব দুঃখ বেদনা আমি ভুলে গেছি আল্লাহ। সবাই আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, আল্লাহ তুমি জানো অসন্তুষ্ট হইও না। আল্লাহ নবীকে শোনাচ্ছেন, হাবিব আমি তোমার জন্য যথেষ্ট। তবে হাবিব শুনে নাও, তুমি আবার চলে যাও, আবার পৃথিবীতে যাবে, তাদের কাছে আবার তুমি গিয়ে তাবলীগ করবে। জন তাবলীগ করা বন্ধ করো না। বললে হুজুর তাবলীগ করার কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে বলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। 6 নম্বর পারা সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বি কারীম শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু রব্বিকুল জালাল হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। হাবিব আপনি তাবলীগ করুন, প্রচার করুন। তবে তাবলীগ করতে গেলে তোমার উপরে অত্যাচারের রোলার আসবে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিল, যাবার সময় নবী উম্মতের কথা নাকি ভুলেছিল। আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছো, তুমি আমার জন্য যথেষ্ট। তবে হাবিব আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ তবে আমার উম্মতের কি হবে? কোন জায়গায় ঘামাচ্ছে? আরশে আজিমে গিয়ে রাসূল উম্মতের কথা বললেন, আপনি আমার জন্য যথেষ্ট, আমি এটা মেনে নিলাম, কিন্তু আমার উম্মতের কি হবে? আল্লাহ শোনাচ্ছেন, হাবিব ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আমি তোমার জন্য যেমন যথেষ্ট, আর তোমার যারা ইতাআত করবে, তোমার যারা অনুসরণ করবে, তোমাকে যারা ফলো করবে, তোমার সিস্টেমের উপরে চলবে, তোমার তরিকার উপরে চলবে, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের জন্য আমি তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। নবী আরশে আজিমে গিয়ে আমার কথা বলেন নাই, আপনার কথা বলেন নি। উম্মতের কথা চিন্তা করতে করতে ওনারটা পুষিয়ে নিলেন, কিন্তু উম্মতের কি হবে বাঁচার একটা লাইন বার করে এনেছেন। হ্যাঁ না, সেই লাইনটা কি? আল্লাহ শোনাচ্ছেন, হাবিব শুনিয়ে দাও, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, তোমার যারা ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, হুবহু ফলো করবে, তুমি অরিজিনাল, তারা জেরক্স কপি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যেটা তাদের দেবে তারা যেন সেটা ধরে নেয়, তুমি যেটা ছাড়তে বলবে তারা যেন সেটা তওবা করে ছেড়ে দেয়। বলেন, বলে হুজুর এটা কথা বলেছে, বলতে হয়, কোরআন বলছে খুলতে হয়। সুবহানাল্লাহ বলেন, কোরআন শুনেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 7। সুবহানাল্লাহ বলেন। অল্প লোক ঘুম লাগছে নাকি? বলেন, মন খারাপ করার কিছু নাই ভাই, লস হবে না, কসম খোদার বলছি লস হবে না। আপনি ধ্যান দিয়ে শোনেন, অক্ষরে 10টা করে নাকি পাবেন। অনেক আয়াত পড়েছি, এক এক অক্ষরে বলেছি কটা অক্ষরে 10টা নাকি। আমি এতগুলো আয়াত শুনেছি, আপনার কি হয়েছে জানি না, তবে এই নেকিগুলো আপনি পেয়েছেন। আপনি আমল করবেন, পরে ওটা পরের ব্যাপার, করবেন কি না করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যক্তিগত ব্যাপারে আমি আঘাত দিতে চাচ্ছি না, কেন আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ বিবেক দিয়েছে, আপনি সব বোঝেন, আল্লাহর হুকুম বোঝেন না মানে, আপনি সব বোঝেন, আল্লাহর রাসূলের তরিকা বোঝেন না মানে, আপনাকে কে বোঝাবে? আপনি তো জেগে ঘুমান, আপনাকে কে বোঝাবে? বুঝতে পারেন বাবা? আপনি তো জেগে ঘুমাচ্ছেন, নামাজ না পড়লে গুনাহ হয়, কে জানে না? একটা হাত তুলে দেখান, আমি তাকে ঝুড়ি কোদাল নিয়ে আলাদা সাইডে গিয়ে বোঝাবো, তার মানে বোঝে জেগে ঘুমাচ্ছেন। তবে আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া।
রসুলের যেমন দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, রসুল বলেছেন আলেম ওলামারা হলো আমার ওয়ারিস, তোদেরও দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তবে কে নেবে কে নেবে না ওসব দেখা দরকার নাই। যে ভালো আমল করবে পুরস্কার পাবে, যে মন্দ আমল করবে তিরস্কার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলে দলিল কোরআন শুনিয়েছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। 24 নম্বর পারার শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল জালাল শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন আপনারা ঠিক করে নেবেন। যার আমল তার করতে হবে, যার পাপের বোঝা তাকে বইতে হবে। মনে থাকবে। কোন হুজুর দোয়া করে আপনার ঠেকাতে পারবে না। কোন হুজুরের পাল্লায় পড়ে যেন এইরকম কাঁচা কাজ কি বলে করো না, সেদিন হুজুর খুঁজে পাবে না। মনে মনে ছিল ধারণা বছরে একবার মিলাদ দেবো, কায়দা করে হুজুর নিয়ে আসবো, ঝেড়ে দোয়া করে যাবে, ইনশাআল্লাহ পেরিয়ে যাব। রব্বুল জালাল বলেন সেদিন হুজুর কোথায় থাকবে ঠিক পাবি না। এটা আমার ঘোষণা। বিশ্বাস করে মুমিনে, মুনাফিকি করে না। ইনশাআল্লাহ আপনারা যা বসে আছেন মুমিন না না। তো রব্বুল জালাল বলেন খবরদার ওই হুজুরদের পাল্লায় পড়বি না। আমল তুই করবি জানো, ভাড়াটে চালাবি না। ভার তার পাপের বোঝা তার বইতে হবে। বললো হুজুরটা কোথায় আছে বলতে হবে। তো কোরআন নকল করছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পারা নাম্বার 15 সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 15। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বুল জালাল বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনি করনি আপনি ভরনি, कोई किसी का बोझ नहीं ढोएगा। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে, আপনার আমল আপনাকে করতে হবে। হ্যাঁ না না। আমাদের ভরসা তোমরা জানো, বসে থেকো না। মনে মনে ধারণা হুজুর দোয়া করলে মনে হয় মিস্টেক যাবে না। তো রব বলছে ওই পাল্লায় ওই ভরসায় থেকো না। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে। রব্বুল জালাল বলে হুজুর খুঁজে নিয়ে আয় দেখি আজকে তোদের বাঁচাই কিনা। বললে হুজুর নমুনা। তো কোরআন নকল করছে ওয়ায়াউমা ইয়াকুলুনা شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعها فلم يجدوا عنها مصرفا। পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জালাল বলেন ওয়ায়াউমা ইয়াকুলুনা شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। আজ যাও যাও তাদের কাছে, আজ যাও যাও তাদের কাছে, এমনি করে যাদের উপরে ছিল তোমাদের ধারণা। আর এই হুজুর দোয়া করলে কবরে আযাব হবে না। ওই হুজুরকে আজকের ডেকে নিয়ে আয় দেখি আজকের তোদের বাঁচাই কিনা। না না, সেদিন গোটা হাসরের মাঠে খুঁজে বেড়াবি, হুজুর খুঁজে পাবি না। মনে মনে হবে ধারণা আন্ডা কচি মুরগি খাইয়েছিলাম, আজকের মনে হচ্ছে কিছু একটা হবে। গোটা জাহান্নামের আগুন দেখতে পাবে। ওয়ারাল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা।
রব্বুল জালাল বলেন সেদিন অপরাধীরা পাপীরা গোটা হাসরের ময়দানে খুঁজে বেড়াবি, কোন হুজুর খুঁজে পাবি না, দেখতে পাবে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। দৌড়ে এসে বলবে রব্বানা, এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাতে পারো, আর অন্য কেউ বাঁচাতে পারে না। আল্লাহ তুমি আমাদের এখন মাফ করে দাও, আমাদের বাঁচার লাইন তুমি ছাড়া আর কেউ না। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা সেদিন বলবে রব্বানা, আর একটাবার তুমি আমাদেরকে ফিরিয়ে দাও, এমন কাঁচা কাজা করব না, নামাজ এক ওয়াক্ত কাজা করব না, তাহাজ্জুদ গিয়ে পড়ব এক ওয়াক্ত। সেদিন বলবে রব্বানা, আর একটা বার তুমি ফিরিয়ে দাও, দিয়ে দেখো না কি করি, আর এমন কাঁচা কাজ করব না, একদম 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ ছাড়ব না। কারণ এখানে এসে দেখছি শুধু জ্বলন আর জ্বলন। আল্লাহ পাক রব্বি জুল জালাল বলে হুজুর এরকম বলবে? কসম খোদার বলছি সেদিন বান্দা বলবে, কি বলবে? রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون سبحان الله। পারা নাম্বার 21, সূরার নাম সূরা সিজদা, আয়াত নাম্বার 12, ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে দেখতে পারো। সুবহানাল্লাহ। সেদিন বলবে রব্বানা, আয় আমাদের রব, আবসরনা আমরা প্রত্যক্ষ করেছি, সামিনা শ্রবণ করেছি, ফারজিনা আর একটা বার তুমি আমাদের ফিরিয়ে দাও, আমাল সলিহা জিন্দেগিতে ভালো আমল করে আসব, উত্তম আমল করে আসব, আর অন্যায় কথা বলবো না, অন্যায় পথে চলবো না, নামাজ কাজা করব না, রমজান মাসে রোজায় ফাঁকি মারবো না, মানুষের বিপদ গিল্লা করব না, কাউকে ফাঁকি দেব না, কাউকে ঠকাতে যাব না। আল্লাহ একবারে ওলি হয়ে আসবো, আমাদের একবার তুমি ফিরিয়ে দাও না। রব্বুল জালাল বলে আর ওলি হতে হবে না, এখন গলির ভিতরে ঢোকো, ফেরেশতা তোমাদের বাদ শুনবে। বুঝতে পারেন? ওলি হবে, ওলি হওয়ার কথা এখন মনে পড়েছে? ওলি হবে দাওয়ালি ফেরেশতা এবার চামড়া ছাড়া। কি ছাড়া? কি বলেন ভাই, কি বলেন? চামড়া ছাড়াবে। চামড়া ছাড়াবে এটা কোথায় বলেছে বলো? ইনশাআল্লাহ দুই একটা আয়াত দেব। আপনাদের ভাবমূর্তি খুব খারাপ, চাঙ্গা নেই, একদম চাঙ্গা, মানে শুধু কোরআন হচ্ছে তো চাঙ্গা থাকি কি করে? গল্প গুজব হবে, মাঝে মাঝে ধমক দিতে হবে, উল্টো পাল্টা বলতে হবে, তবে তো লাগে। হ্যাঁ না, ব্যাকা জিনিস ব্যাকা বায়ান করতে হবে, সোজা বায়ানাদের হবে না। এই জন্য যারা ব্যাকা পারে তাদেরকে এনে শোনাবেন, শুনবেন, তাদের কাছে শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ না, ব্যাকা যারা বলতে পারে তাদেরকে আনবেন, তবে ঠিক লাইন দিতে হবে। যে যেমন জিনিস তার সেই রকম জিনিস দিতে হয়, ঠিক কি না? বুঝতে পারেন? তবে জ্ঞানী ব্যক্তি বোঝে ইশারা, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট, বেশি পাকামো করা ঠিক হবে না, দরকার নাই। মুরব্বি বাবাজি যে কটা আছে যারা আছেন, আর একটা দুটো আয়াত দেব, তারপরে একটা আবেদন আপনাদের সামনে রাখবো, এটা মসজিদের জলসা উন্নতি করবে। যে আশা করবে তবে এই কটা থাকবে বলে আমার মনে হয় না। ঠিকই বলেন ভাই, হ্যাঁ থাকবে বলে আমার মনে হচ্ছে না, তবে কটা আয়াত আর একটা দুটো আয়াত দেব। সেদিন বললে চামড়া ছাড়াবে, মানে এটা সত্যি কি? কসম খোদার বলে যাচ্ছি, শোনা তুমি বোঝো আর নাই বোঝো, চামড়া ছাড়াবে। অন্য জায়গায় আল্লাহ শুনিয়েছে ওদের আগুনের বিছানায় বিছিয়ে দেওয়া হবে, উপরে আগুন হবে, নিচে যে চাদর বিছানা থাকবে ওটাও জাহান্নামের হবে, গায়ে যে কম্বল ঢাকা দেওয়া হবে ওটাও আগুনের হবে। বলে হুজুর দেখাতে হবে, তা না হলে ছাড়বো না। এবার একটা প্রথমটা দেখাই, চামড়া ছাড়াবে, একটা দেখে নি।
কি বলেন? ঠিক আছে তো? চামড়া ছাড়ানোটা প্রথম বলি, পরে সবে যেটা ওটা শোনাচ্ছি পরে। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলে। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনে আয়াত। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহী করেছে, আমি আল্লাহ আমাকে ভয় করে না, আমি আল্লাহ আমাকে চিনতে পারে না, আমার নিদর্শনকে বুঝতে পারে না, বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার নিদর্শনকে যারা অস্বীকার করেছে, রব্বুল জালাল বলেন, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, কেউ ঠেকাতে পারবে না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সাউফা নুসলিহিম নারা, জাহান্নামে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে গোটা শরীরের চামড়াগুলো অটোমেটিক ঝলসে নেমে যাবে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, চামড়াগুলো যখন ঝলসে নিচে নেমে যাবে, বলেন একটা মানুষকে যদি দাঁড় করিয়ে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, আর মানুষটা যদি জিন্দা রয়, কষ্ট কম হবে? জোরে বলো। কষ্ট মোটামুটি হালকা হবে না? চামড়া ছাড়িয়ে দাঁড় করানো আছে, লোকটা বলবে, রব্বানা, এমন জ্বলনের চাইতে মরণ ভালো। হ্যাঁ না না? শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, চামড়া নিচে ঝলসে নিচে নেমে যাবে, উপর থেকে আবার নতুন চামড়া তৈরি হবে, ওটা ঝলসে নেমে যাবে, আবার নতুন চামড়া তৈরি হবে। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, ঘন্টায় 100 বার চামড়া ছাড়াবে। বাবা, ঘন্টায় 100 বার, একদিনে 70,000 বার, 70,000 বার চামড়া ছাড়াবে। একবার দুবার ছাড়ালে হতো। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ এত কেন ছাড়াবে বুঝতে পারছি না। তো রব বলছে, লিয়াযুকুল আযাব, আযাবের আস্বাদন গ্রহণ করানোর জন্য, দেখ কেমন লাগে। এই জাহান্নামের কথা তোদের কাছে ওয়াজ করেছিল, আলেম ওলামারা ওয়াজ করে পাগল হয়ে গেছে, তাবলীগ জামাত বোঝাতে গিয়ে বুঝাতে বুঝাতে তারা শেষ হয়ে গেছে। শোনাচ্ছেন বন্ধুরা, বুঝে তোদের আসলো না, তোদের বিশ্বাস ছিল না। এটা সেই জাহান্নাম, দেখে নে, কেউ ঠেকাতে পারবে না। বললে হুজুর এটা নমুনা, তো কোরআন নকল করছে, হাদিহি জাহান্নামুল্লাতী কাযযিবু বিহাল মুজরিমুন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 43, একদম ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরে আয়াত। কোরআন বলছে, হাদিহি জাহান্নামুল্লাতী কাযযিবু বিহাল মুজরিমুন, অপরাধীরা দেখে নে, এটা সেই জাহান্নাম, যে জাহান্নাম তোদের বিশ্বাস হতো না। কোরআন অন্য জায়গায় বলেছে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। 23 নম্বর পারা সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জালাল বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদের কাছে বলা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল। আজকে কেমন লাগছে দেখে নে, চামড়া ছাড়ানো হবে। অন্য জায়গার মধ্যে, লাকুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। 8 নম্বর পারা সূরা আরাফের 40
8 নম্বর পারা সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নামীকে ধাক্কা মারতে, অন্য জায়গায় বলেছে জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেবে। এবার বলে শুয়ে পড়, উপরে শীতের সময় কম্বল ঢাকা দিয়ে যেমন শুই, আল্লাহ বলে জাহান্নামের আগুনের চাদরটা দিয়ে আচ্ছাদন করে দাও, মানে ঢেকে দাও। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, নিচে আগুন উপরে আগুন। এবার বলেন বাঁচার লাইন আছে, কিন্তু মরবে না বান্দা কিন্তু মরবে না। আল্লাহ বলে লিয়াজুকুল আযাব, দেখ কেমন লাগে। আজকের এই কথা বোঝানোর জন্য কত কি শোনানো হয়েছে, কত ডিজাইনের রচ করেছে, তোদের বুঝে আসলো না। আর জাহান্নামে থাকতে হবে, কেউ ঠেকাতে পারবে না। ওই জাহান্নামতে যদি বাঁচতে চাও, সবাই বলেন চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? অফার একটা কিছু আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও, নেব ইনশাআল্লাহ। বলি হুজুর দেখিয়ে দাও। কোরআন নাকুল করছে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সূরার নাম নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল বলেন যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। হ্যাঁ না না জোরে বলি না। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলে সত্যিকারে কিয়ামত যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও, নেব ইনশাআল্লাহ। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কেন ঠিকানা বানাতে বললেন? এর কারণ আছে না নাই? কারণটা শুনে নেন, জীবনে আশা হবে কি জানি না। আমি এসেছি বলে যাই, দেরি আর করব না। বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাদের টাইমটাকে লস করার জন্য আসি না। আমি এর জন্য খুতবাও পড়ি না। হ্যাঁ না না, খুতবা পড়েছি কি? ডাইরেক্ট ওয়াজ চলছে। কোন বক্তা এরকম করেছে কি জানি না, তবে আজকে আমি আপনাদের বললাম। কারণ আমি দেখেছি আপনাদের টাইমের অনেক দাম, মূল্য আছে। আমি ওই জন্য লস করতে চাচ্ছি না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ শোনাচ্ছেন কেন ঠিকানা বানাবি শুনে নে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 26-27। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে তাকাস তো রব্বুল জালাল বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেছে, বাস আল্লাহ কে ফানি আও মিন কুল্লি ফানি, নজারে দরিয়া আও মিন কুল্লি ফানি। সারা পৃথিবী সেদিন লয় হবে, সারা পৃথিবী সেদিন লয় হবে, আমার আল্লাহ লয় হবে না। আমার আল্লাহ যেদিন লয় হবে না, আমার আল্লাহর ঘর ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সারা পৃথিবী যেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। আমার আল্লাহ ধ্বংস হবে না, আমার আল্লাহ যেদিন বাকি রবে, আমার আল্লাহর ঘর ধ্বংস হবে না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, तमाम পৃথিবীর মসজিদগুলো ট্রেনের বগির মতন ফিটিং করবে। সামনে ইঞ্জিল হবে কাবা। পৃথিবীর সমস্ত মসজিদগুলো ট্রেনের বগির মতন ফিটিং করবে, ইঞ্জিল সামনে হবে কাবা।
तमाम পৃথিবীর মসজিদগুলো এক পৃথিবীর কিনারায় জড়ো রেখে আল্লাহ বলে ফেরেশতা বাঁশি বাজিয়ে দে। সেদিন বাঁশি বেজে যাবে, গোটা পৃথিবীটা তেলেস্মাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে, সব ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। আর মসজিদে যারা থেকে যাবে তারাও ধ্বংস হবে না। তাই আল্লাহ শোনাচ্ছেন, কিয়ামতে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আরবি গ্রামারে মা আবার অর্থ হলো ঠিকানা, কোথায় গেলে পাবি না, আর যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না। আজকে মুসলমানের পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে, মোড়ের মাথায় পাওয়া যাবে, কাশের আড্ডায় পাওয়া যাবে, জুয়ার আড্ডায় পাওয়া যাবে, মদের আড্ডায় পাওয়া যাবে, বিড়ির আড্ডায় পাওয়া যাবে, কিবতিল্লার আড্ডায় পাওয়া যাবে, খোদার ঘরে পাওয়া যাবে না। বলছে যদি বাঁচতে চাও আমার ঘরকে ঠিকানা বানাও। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। तमाम পৃথিবীর সব ধ্বংস হবে, মসজিদ বাকি রবে। আর মসজিদ যেদিন বাকি রবে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রেখে দেবে, ঘরের সঙ্গে সম্পর্ক যারা রেখে দেবে, সেদিন তারাও বেঁচে যাবে। ভাই বাঁচতে চাই না ফাঁসতে চাই? বাঁচতে চাই মুখে না বুকে? বুঝতে পারলেন? মুখে না বুকে? মুখে। সারাটা জীবন বলে গেলাম মুখে, বুক থেকে নিচে নামা, মুখ থেকে বুকে নামাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামেরা মুখ থেকে বুকে আনতে 13 বছর লেগেছে। মুখ আর বুক এখান থেকে এখানে আনতে 13টা বছর লেগেছে। বলেন আমি 2 ঘন্টা ওয়াজ করলে আপনার মুখ থেকে বুকে নেমে যাবে? সম্ভব? সম্ভব না। তবে বলে যাচ্ছি, দুটো হাত নয় দুটো পা ধরে বলে যাচ্ছি, ভাই মরতে সবার হবে, হ্যাঁ না? যে যত কায়দা করুক, যত ডিজাইন করুক, পরস্পর ডাক আসবে, নির্দিষ্ট টাইমে ডাক আসবে। কখন আসবে এটা কিন্তু কাউকে বলে দেয়নি। এজন্য আল্লাহ শোনাচ্ছেন, ইমানদার তুই রেডি থাক, কখন আসবে আমার ডাক, হ্যাঁ না বলে। বুঝতে পারছেন বাংলা বাপ? আমার জোয়ান যুবক সোনা মানিক, তোমাদেরকে কে কি বলছে জানি না, তোমাদের কাছে অনুরোধ করছি, আমার নবীকে রাজি করো। নবী খুশি, আল্লাহ খুশি। নবী কিসে খুশি হবে? নবীর সুন্নতে খুশি হবে। নবী কিসে খুশি হবে? নবীর তরিকায় খুশি হবে। চুলটা কাটবেন নবীর মতো, টুপিটা মাথা দেবেন নবীর মতো, জামা প্যান্ট শার্ট যা করছেন কি করছেন জানি না, তবে নবীর সঙ্গে মিলে গেলে ব্যাস। কেন? আল্লাহ হলেন মালিক, নবী হলেন তার ম্যানেজার, আর আমরা হলাম কর্মচারী। কিয়ামতের ময়দানে জান্নাতে যাব, দরজা খুলে দাও, ফেরেশতারা বলে কি ব্যাপার, তোমার কি আছে, নমুনা কি আছে, স্যাম্পল কি আছে, এই ঝামেলা করলে না, সরে যা, যার জিজ্ঞাসা করো নবীকে জিজ্ঞেস করে দাও। সুবহানাল্লাহ। নবী ম্যানেজার, আমরা কর্মচারী। নবী বলেছে মাথায় টুপি দিবি, আমি মাথায় টুপি দিই। নবী বলেছে মুখে দাড়ি রাখবি, আমি দাড়ি রেখেছি। নবী বলেছে সুন্নতি পোশাক পরবি, আমি সুন্নতি পোশাক পরবি। নবী বলে নামাজ পড়বি, নামাজ পড়েছি। যা ভুল ত্রুটি হয় ম্যানেজারকে জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। আমাকে আন ছেড়ে দে, ঝামেলা করিস না, সরে যা, জান্নাতে যাবো। ফেরেশতা ঘাবড়ে যাবে। তাই তো, যদি জিজ্ঞাসা করতে হয় তো নবীকে জিজ্ঞাসা করতে হবে, কারণ নবী বলেছে স্যাম্পল দিয়েছে, আমি সেই স্যাম্পলে কাজ করেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন কর্মচারী যে কোনো কারখানায় ম্যানেজার মালিক কর্মচারী থাকে না? থাকে না? মালিক কার কাছ থেকে বুঝে? ম্যানেজারের কাছে বুঝতে না। আর মালিক কোন কাজ দিলে ম্যানেজারের কাছে বুঝিয়ে দেয়, স্যাম্পল এনে ম্যানেজারে দেখে, কর্মচারীদের দেখে না। ম্যানেজার এসে কর্মচারীদের দেখিয়ে দেয়। ভাইয়া না সত্যি বলতে, ম্যানেজার এসে কর্মচারীদের বুঝিয়ে দিল, ভাই এইভাবে কাজটা হবে, এই ডিজাইনে হবে। কর্মচারীরা কাজ ওই অনুপাতে করার পরে ওটা মার্কেটে চলবে, ম্যানেজার খুশি হবে, মালিক খুশি হবে, বেতন বেড়ে যাবে। হ্যাঁ না? এখন ম্যানেজার আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি কাজ সব উল্টো করেছি, ওই কাজটা অল্টার হবে। হ্যাঁ না? অল্টার হবে না, মার্কেটে চলবেও না, মালিক খুশি হবে না, ম্যানেজার খুশি হবে না। তা নবী হলেন ম্যানেজার, আমাদের বুঝিয়ে দিয়েছেন না? দেন আল্লাহ শোনাচ্ছেন, হাবিব তুমি বুঝিয়ে দাও, আমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার হাবিব তোমাদের যেটা বোঝায় ওটা বুঝে নাও, আমার হাবিব তোমাদের যেটা ছাড়তে বলে ওটা তওবা করে ছাড়ো। সুবহানাল্লাহ। বলে নবী আমাদের বুঝিয়ে দিয়েছেন। এরপরে যদি আমি উল্টো পাল্টা কাজ করি, কাজ অল্টার হচ্ছে। কাজ অল্টার যখন হবে, নবী খুশি হবে না, নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। আর আল্লাহ শুনেছে, হাবিব মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা 5 নম্বর পারা সূরা নিসার 80 নম্বর আয়াত। কি শুনিয়েছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা তোমার ইতাআত করলো সে আমার করলো। সুবহানাল্লাহ। বলে আমাকে স্পেশাল ভালোবাসতে হবে না, তোমার ভালোবাসা আমায় ভালোবাসা।
তোমার সঙ্গে চাষবাস খালি মিলে যায়, তোমার খাওয়া ওদের খাওয়া, তোমার পড়া ওদের পড়া, তোমার চলা ওদের চলা একই হয়। কারণ আমি তোমাকে মডেল করেছি আর ওদের মডেলিং করতে বলেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা 21 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 21। আমার নবীর মডেলের সঙ্গে তোমার মডেল যেন মিলে যায়। বলেন কোন মডেলটা মিলছে? বলেন খাই তো পশুদের মতো খাচ্ছি, চলি তো জন্তু জানোয়ারের মতো চলি, বলি তো মিথ্যা ছাড়া সত্য বলি। আর এখন ইন্টারনেটের যুগ, ফোনের যুগ আছে। এক জায়গা আছে ছোয়ানির বাজারে, ফোন করবে কোথায় আছো? আমি কোন জায়গায় আছি, ঘটপুকুরে আছি। মিথ্যা কথা বলতে আর 1 সেকেন্ড টাইম লাগে না, একদম হুড়িয়ে বলে দিল। আল্লাহ হেফাজত করুন। এজন্য আল্লাহ বলে সত্যি বাঁচতে চাও, একটা হলো নবীর সঙ্গে সম্পর্ক রেখে দাও, দ্বিতীয় হলো আমার ঘরের সঙ্গে ঠিকানা বানিয়ে নাও। এই দুটো কাজ করে আসবে, জান্নাতের দরজা 8টা খোলা খোলা যাবো ইনশাআল্লাহ। কি করে যাবে এরপরে আমি আর খুলে বলতে পারছি না। আচ্ছা আমার কাছে আর কিছু নাই, যা আছে আপনার কাছে খুলে দিয়ে দিয়েছি। এবারে সত্যিকারে যদি বাঁচতে চাও তো ঘরকে ঠিকানা বানিয়ে নাও। এই ঘর কোন ঘর? 24টা ঘন্টা এর সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যদি বাঁচতে চাই তাহলে, যদি ফাঁসতে চাই আপনার দরকার নাই, যেমন খুশি তেমন সাজো। একটা খেলা হয় না, খেলা হয় না, যেমন খুশি তেমন সাজো। তুমি যেমন খুশি তেমন সাজতে পারো। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য এই ঘরের প্রয়োজনের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো, রাজি আছে? আমার ভাই বড় আশা নিয়ে বলেছে মসজিদের কাজ হবে, উপরে হবে, উপরে কাজ হবে। এই ঘরকে ঠিকানা বানাতে বলেছেন। আজকের যাদের পাল্লায় পড়েছো এরা আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে ভাই? কিছুদিন আগে হলো করোনা, ঠিক কি না? নামটার নাম কি? রোগটার নাম কি? করোনা। কেউ কারে টাচ, করোনা মানে কি? টাচ করে না, ছুঁইলে মরে যাবে, দরকার না। মায়ের হয়েছে বেটি টাচ করে না, বাপের হয়েছে বেটা টাচ করে না, পাড়া প্রতিবেশী ছুঁইতে যায় না, দরকার নাই। করোনা তার মানে ছুঁইলে মরে যাবো, কাঁচা খাস করা কথা বলে। দেখেন করোনা হয়েছে, কেউ পাশে আসে না, আর কে আমাদের তোর পাশে থাকবে ভাবলি কি করে? এই জন্য সেদিন বেটা হবে না, বিবি হবে না, বাচ্চা হবে না, কেউ হবে না, সেদিন হবে মসজিদ ঠিকানা। আজকে কিছু দিয়ে ওখানে যাও, যাবো ইনশাআল্লাহ। বেশি চাইবো না, যে কজন আছেন 2 করে 1000 টাকা চাইবো, উপরে কাজ হবে ইনশাআল্লাহ। জীবনে কি করেছেন জানি না, তবে এটা দিয়ে যান, আপনি ঠকবেন না, এটা বিশ্বাস 100% 100% গ্যারান্টি আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ না, কোরআন মিথ্যা না সত্য? যদি বলেন সত্য না মিথ্যা? কোরআন বলেছে আমার রাস্তায় যারা খরচ করে ওরা এমন